বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং এক্সাইজের মেন পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তোমাদের কিন্তু বন্ধুরা এখন থেকেই প্রস্তুতিটা নিতে হবে, বিশেষ করে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের। আমি বন্ধুরা তোমাদেরকে শুধুমাত্র জিকের ক্লাস প্রোভাইড করব। আজকে আমার প্রথম ক্লাস, যেখানে আমরা ভারতীয় সংবিধান থেকে কিন্তু ক্লাস শুরু হবে। ভারতীয় সংবিধানের পটভূমির ক্লাস, মানে আমি প্রত্যেকটা যে কটা ক্লাস তোমাদেরকে দেবো বন্ধুরা টপিক ওয়াইজ দেবো, এবং সেই সাবজেক্টটা টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আলোচনা করে দেবো। তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রত্যেকটা কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু তোমাদেরকে আমি পড়াবো, এবং যে টপিকটা পড়াবো সেই টপিকটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে কিন্তু বন্ধুরা জিকে থেকে ভালো স্কোর করতে গেলে টপিক ওয়াইজ জিকে পড়তে হয়। তোমাদেরকে বলবো বন্ধুরা, জিকে থেকে কিন্তু লেডি কনস্টেবল এবং কনস্টেবলে কিন্তু 2020 যে ফর্ম ফিল আপটা হচ্ছে, হ্যাঁ, তাতে কিন্তু বন্ধুরা 50 নম্বরের জিকে থাকবে। তো তোমাদেরকে কিন্তু বন্ধুরা জিকে থেকেই কোশ্চেনগুলো প্রচুর পড়তে হবে এবং জিকে থেকেই কিন্তু স্কোরটা করতে হবে। চলো বন্ধুরা, আর সময় না নষ্ট করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো বন্ধুরা, ভারতীয় সংবিধানের পটভূমি। ব্রিটিশ ভারতে যে সমস্ত আইন রচিত হয়েছিল সেই সব আইনগুলোকে ভারতের সংবিধানের পটভূমি হিসাবে গণ্য করা হয়। এক নজরে ব্রিটিশ আইনগুলি দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, আমি যেগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে বলবো নোট করে নাও, অবশ্যই কিন্তু ওগুলো নোট করে নেবে। প্রথমে দেখো, 1858 সাল ভারত শাসন আইন। ইস্ট ইন্ডিয়া কর্তৃক অধিকৃত ভারতীয় ভূখণ্ডের শাসন ব্যবস্থা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত। স্থলবাহিনী ও নৌবাহিনী ওপর অধিকার মহারানীর হাতে ন্যস্ত হলো। একজন ভারতীয় সচিব পদের সৃষ্টি হলো, যিনি ভারতের শাসনকার্য সম্পর্কিত যাবতীয় কাজকক্ষের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকবেন। তারপরে দেখো, 1861 ভারতীয় পরিষদ আইন গঠন হলো। আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতবাসীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হলো এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ সংস্কার সাধন করা হয়েছিল। 1992 সাল কী হয়েছিল ভারতীয় পরিষদ আইনে? প্রাদেশিক আইন পরিষদগুলিতে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং প্রাদেশিক আইন পরিষদের ক্ষমতা বাড়ানো হয়। 1909 সাল ভারতীয় পরিষদ আইন ও মর্লে মিন্টো সংস্কার। খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, মর্লে মিন্টো সংস্কার কত সাল? 1909 সাল। তারপরে তোমরা যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে তোমরা একটু নিজেরা পড়ে নেবে। 1919 সাল ভারত শাসন আইন ও মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কিন্তু 1919 সালে হয়। শাসন কার্যের সাথে ভারতীয়দের অধিক যুক্ত করা হয়। কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হলো। তারপরে দেখো, 1935 সালে ভারত শাসন আইন কিন্তু বন্ধুরা 1935 সাল। কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় এবং উচ্চকক্ষের নাম রাজ্য পরিষদ ও নিম্নকক্ষের নাম যুক্তরাষ্ট্রীয় আইনসভা করা হয়। যেটাকে বলা হয় বন্ধুরা উচ্চকক্ষ মানে হচ্ছে বন্ধুরা রাজ্যসভা, এবং নিম্নকক্ষ যেটাকে বলা হয় লোকসভা। ঠিক আছে বন্ধুরা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধিত্বের ঘোষণা, কেন্দ্রে দ্বৈত শাসন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন, যুক্তরাষ্ট্রীয় আদালত, এগুলো কিন্তু বন্ধুরা ভারত শাসন আইনের অন্তর্গত। 1935 জাতীয় কংগ্রেস সরকারিভাবে সংবিধান গঠনের দাবি জানায়। কত সালে বন্ধুরা জাতীয় কংগ্রেস ভারতের সংবিধানের দাবি জানায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, 1935 সালে। তারপরে 38 সালে দেখো, পণ্ডিত নেহেরু মানে জওহরলাল নেহেরু সংবিধান সভা সম্পর্কে তার সুস্পষ্ট দাবি প্রকাশ করেন। 1940 সাল ইংল্যান্ডের কোয়ালিশন সরকার এই দাবি মেনে নেয়। 1942 সাল খুবই গুরুত্বপূর্ণ, ব্রিটিশ সরকারের প্রস্তাব সম্পর্কে এক খসড়া ঘোষণাপত্র নিয়ে ক্রিপস মিশন ভারতে এলো। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এই কোশ্চেনটা মানে প্রত্যেকটা পরীক্ষায় প্রচুরবার আসতে দেখা গেছে, তো তোমরা নোট ডাউন করে নাও। কত সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল? 1942 সাল। 1946 সালটাও কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা ভারতে এসেছিল সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের সিদ্ধান্ত। 1946 সাল 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু হলো।
যাতে কিন্তু মুসলিম লীগের সদস্যরা অনুপস্থিত ছিলেন। 13 ডিসেম্বর দেখো কী হলো, নেহরুর অবজেক্টিভ রেজুলেশন উত্থাপন হলো। তারপরে 1947 সাল 20 ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার এক বিবৃতি দিয়ে জানালো তারা জুন 1948-এর মধ্যে ভারতীয়দের হাতে ক্ষমতা স্থানান্তর করবে। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, ব্রিটিশ সরকার কত সালে প্রথম জানিয়েছিল যে ভারতীয়দের হাতে স্থানান্তর করবে ক্ষমতাটা, সেটাই কিন্তু এখানে বলা আছে, অবশ্যই নোট ডাউন করে নাও। তারপরে দেখো 1947 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন পাস হয়। কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতার আইন পাস হয়? 1947 সালে 4 জুলাই। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। 1947 সাল 18 জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাস হলো। ঠিক আছে, জুন 1947-এর মধ্যে ক্ষমতা স্থানান্তরের সিদ্ধান্ত করা হলো। তারপরে 26শে আগস্টে কী হলো, আম্বেদকরকে সভাপতি করে খরসা কমিটি গঠিত হলো। আম্বেদকরকে সভাপতি করে খরসা কমিটি গঠিত হলো। তাহলে খরসা কমিটির সভাপতি কে ছিল বন্ধুরা? অবশ্যই বন্ধুরা আম্বেদকর। 1948 ফেব্রুয়ারি প্রথম খরসা সংবিধান প্রকাশিত হলো। 1949 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত। নাগরিক অধিকার, নির্বাচন, সাময়িক সংসদ বিষয়ক ও আন্তর্বর্তীকালীন উপবন্ধগুলি কার্যকর হয়। 1950 26শে জানুয়ারি, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, তোমরা জানো সকলেই, সংবিধান কিন্তু বলবৎ হলো, মানে সংবিধান আমাদের তৈরি হয়ে গেল 1926-এ, সংবিধানটা কিন্তু রেডি হয়ে গেল পুরো। তারপরে দেখবো বন্ধুরা গণপরিষদ থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। প্রত্যেকটা তোমরা দেখছো একদম সাল অনুযায়ী পরপর দেওয়া আছে, তোমাদের কিন্তু এরকমভাবে পড়তেও সুবিধা হবে, তার জন্যই কিন্তু বন্ধুরা এত পরিশ্রম করে আমি কিন্তু এগুলো রেডি করেছি। 1934 সালে জাতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে গণপরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলো। 1942 সাল তোমাদেরকে এর আগেই বলেছি যে ক্রিপস মিশন এসেছিলো, এছাড়াও গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ক্রিপস মিশন ভারতে এলো, একই জিনিস লেখা আছে বন্ধুরা। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সদস্য সংখ্যা স্থির হয় কত বন্ধুরা? খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও বন্ধুরা, 389 জন কিন্তু ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সদস্য কিন্তু 389 জন কিন্তু স্থির করা হলো। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে 1946 সালের জুলাই মাসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। কত সালে বন্ধুরা প্রথম নির্বাচন হলো? 1946 সালে নির্বাচন হলো। তারপরে দেখো 1946 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে, 207 জন সদস্য যোগদান করেন। তাহলে বন্ধুরা কত সালে প্রথম গণপরিষদের অধিবেশন হয়েছিল? 1946 সালে 9 ডিসেম্বর। কতজন সদস্য ছিল প্রথম অধিবেশনে? 207 জন। তারপরে দেখো 1950 সাল 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। তারপরে কি হলো? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচন হন, কে হয় বন্ধুরা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তোমরা এর আগেও অনেক জায়গায় পড়েছো এবং এই কোশ্চেনটা বহুবার পড়েছে পরীক্ষায়। এবং স্থায়ী সভাপতি কে বন্ধুরা? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমাদের কাছে একটাই কোশ্চেন করবো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? অবশ্যই বন্ধুরা তোমরা জানাও। গণপরিষদের খরসা কমিটির সভাপতি হন ডক্টর বি.আর. আম্বেদকর। কিন্তু বন্ধুরা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ দেখলাম, এবং অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা, এবং প্রথম খরসা কমিটির সভাপতিকে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে দেখো গণপরিষদের আইন উপদেষ্টা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, বি.এন. রাও। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম রেলমন্ত্রী দেখে নাও বন্ধুরা, জন মাথাই। খরসা কমিটির চূড়ান্ত পর্বে সংবিধানে 395টি ধারা এবং 8টি তফসিল তৈরি করে। ভারতীয় সংবিধান গণপরিষদের গৃহীত হয় 26শে নভেম্বর। কত সালে বন্ধুরা গৃহীত হয়? এই কোশ্চেনটাও কিন্তু আসে, বহুবার আসে। ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে বন্ধুরা। ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। মুসলিম লীগ গঠিত হয় কত সালে বন্ধুরা? 1906 সালে। মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি তোলে কত সালে বন্ধুরা? 1940 সালে লাহোর অধিবেশনে। প্রত্যেকটা কোশ্চেন বন্ধুরা এখানে কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তারপরে দেখো জাতীয় কংগ্রেস
ভারত বিভাগের পরিকল্পনাটি মেনে নেয় 1947 সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে। কোন পরিকল্পনার মাধ্যমে বন্ধুরা? মাউন্ট ব্যাটেন। এবং কত সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয়? 1947 সালে। তারপর লাস্ট কোশ্চেন বন্ধুরা, 26শে জানুয়ারি 1950 সালে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হলো। বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই। পরের দিন কি পড়ব? পরের দিন বন্ধুরা ভারতীয় সংবিধানের উৎস, মানে কোন দেশ থেকে কি কি গ্রহণ করা হয়েছে এবং তার পরের টপিক কী আছে সেটাও কিন্তু পড়াবো তোমাদেরকে। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমাদেরকে যে কোশ্চেনটা করলাম, কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।